দুর্গাপুজো 2024 সিরিজের এপিসোড 5-এ আজকে পরিক্রমা করব সাউথ কলকাতার দুটো ভীষণ ভীষণ ভালো প্যান্ডেল, ভীষণ ক্রিয়েটিভ প্যান্ডেল। প্রথমেই চলে এসেছি দক্ষিণ কলকাতার কসবার রাজডাঙ্গার নব উদয়ন সংঘ, যেটা এবারে বোধহয় কলকাতার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পুজো অ্যাকর্ডিং টু মি। আর ওদের থিম হলো ভারসাম্য। এখানে কোন ভারসাম্যের কথা বলা হয়েছে? প্রকৃতি এবং উন্নতির মধ্যে ভারসাম্যের কথা বলা হয়েছে। সামনেই ঢোকার মুখে আমরা দেখতে পাবো বিশালাকার একটা গাছ, তার শিকড় বাকড় কিছু দূর পর্যন্ত এগিয়েছে, তারপরে কিন্তু সেটা শিকড়টা ধীরে ধীরে বিলুপ্ত হয়েছে এবং সেখানে গড়ে উঠেছে বিভিন্ন কলকারখানা, ঘরবাড়ি, স্থাপত্য। এই দরজাটাকে বোধহয় উন্নয়নের দরজা হিসাবেই দেখানো হয়েছে। ওপরে আমরা একটা দাঁড়িপাল্লা দেখতে পাচ্ছি, নিচে কিছু কলকারখানা, কলকবজা, বাড়িঘর সমস্ত কিছু দেখতে পাচ্ছি। অর্থাৎ নিজেদের উন্নতির জন্য প্রতিনিয়তই আমরা যেভাবে প্রকৃতিকে ধ্বংস করে নিজেদের ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছি, এখানে কিন্তু সেটাকেই তুলে ধরা হয়েছে। তবে প্রকৃতিকে যদি আমরা সম্মান না করি, তাকে যদি ধ্বংস করি, তবে কিন্তু সেটা আমাদের নিজেদের ধ্বংসেরই কারণ হয়ে দাঁড়াবে। তাই সময় থাকতে থাকতে আমরা ভারসাম্য বজায় রাখলেই সেটাই বোধহয় সমাজের জন্য ভালো হবে। এখানে সেই বার্তাই দেওয়া হয়েছে। এবার মায়ের মণ্ডপের দিকে যাব। এখানে কিন্তু ওষুধটাও একদম অন্যরকম, যেটা প্রথমেই চোখে পড়বে। মায়ের মূর্তি তো অনন্য সুন্দর, সেই নিয়ে বলার কিছু নেই। চারপাশে সিংহ এবং মায়ের ছেলেমেয়েরা রয়েছে। তবে এখানে অসুরটা কিন্তু একদম অন্যরকম। অসুরকে এখানে তৈরি করা হয়েছে বিভিন্ন লোহা, যন্ত্রপাতি, কলকবজা দিয়ে। অর্থাৎ এখানে অসুর হয়েছে আমাদের যে উন্নয়ন। যারা যারা এই প্যান্ডেলটা ঘুরে দেখেছো তারা জানাতে ভুলো না যে তোমাদের কেমন লেগেছে। যারা যাওনি তারা কিন্তু অবশ্যই একবার সময় করে দেখে আসতে পারো, খুব ভালো লাগবে। লোকেশনের ব্যাপারে কোনো প্রবলেম হলে তোমরা কিন্তু কমেন্টে জিজ্ঞাসা করতে পারো, আমি উত্তর দিয়ে দেবো। এক লক্ষ ভাঁড় দিয়ে তৈরি হয়েছে এই বিশাল আকার প্যান্ডেল। ভাবা যায় আজকে আমাদের দ্বিতীয় গন্তব্য হলো বোসপুকুর শীতলা মন্দির, যেখানে থিমটা একেবারেই অন্যরকম। 1 লক্ষ ভাঁড় দিয়ে তৈরি করে ফেলা হয়েছে একটা গোটা প্যান্ডেল। 2001 সালেও কিন্তু বোসপুকুর শীতলা মন্দিরের থিম ছিল ভাঁড়ের প্যান্ডেল। অর্থাৎ ভাঁড়ের প্যান্ডেল ব্যাপারটা কিন্তু এই ক্লাবের সাথে বেশ পুরনোভাবেই জড়িত। তবে এবারে কিন্তু কাজ অনেক ডিটেলসে, অনেক অন্যরকম এবারে কাজ। সো এবার আমরা প্যান্ডেলটা দেখে নেব। চারিদিকে কিন্তু বিভিন্নভাবে এই ভাঁড়েরই প্রদর্শনী করা হয়েছে, যেমন কাঁচা মাটি দিয়ে ভাঁড় তৈরি হচ্ছে, তারপর শুকানো হচ্ছে, তারপর রাখা হচ্ছে। এরকম বিভিন্ন স্টেজ কিন্তু তুলে ধরা হয়েছে এবং সেগুলো সবই দেখতে খুব ভালো লাগছে। এবারের এদের থিম হলো সঞ্চয়। অর্থাৎ আমরা যে ভাঁড়ে বিভিন্ন রকমের সঞ্চয় করে থাকি, এবারে সেটাই তুলে ধরা হয়েছে। প্যান্ডেলের মুখে ঢুকতেই এরকম একটা খুব সুন্দর মায়ের একটা এরকম মূর্তি দেখা যাচ্ছে, আর চারপাশে এরকম কাঁচা কিছু ভাঁড়, কিছু পাকা ভাঁড় শুকোতে দেওয়া হয়েছে, সেই রকম রাখা রয়েছে। দেওয়ালের কাজগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, বেশ ডিটেল সুন্দর কাজ।
সত্যিই বেশ চমকপ্রদ কাজ। তো দেখালাম আমার দুটো খুব প্রিয় প্যান্ডেল। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পুজোর নেক্সট এপিসোডে, তাতে থাকছে আরও দুর্দান্ত কিছু প্যান্ডেলস। শুভ চতুর্থী, পুজো সকলের ভালো।